শীতের দিনের বেলা এত ছোট হয়ে পড়েছে যে এটার সঙ্গে তাল মিলিয়ে সকাল থেকে সারাদিনের কাজকর্ম একসঙ্গে করে ওঠার কুলি পাওয়া যাচ্ছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। আর আজকে সকাল সকাল রং চা নিয়ে কিন্তু হাজির হয়ে গিয়েছি। তো এক কাপ চা না খেলে একদমই ভালো লাগে না, সকালবেলা কাজবাজ করার কোনো এনার্জি পাওয়া যায় না। তো আমি চা খেয়ে তো নিয়েইছি, আর তার মধ্যে এখানে রুটিও বানিয়ে রেখে দিয়েছিলাম। আর সেগুলো সবাই যখন নাস্তা খেতে উঠে গিয়েছে সেই আগ মুহূর্ত রুটিগুলো এভাবে করে সেঁকে নিচ্ছি। আসলে গরম গরম রুটি খাওয়ার মজাই আলাদা। রুটিটা যদি আগে থেকেই তৈরি করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু সেটা আর খেতে বেশি ভালো লাগে না। তো রুটি এক পাশে হচ্ছে আর অন্য পাশে ভাবতেছি যে আলু ভাজাটাও চাপিয়ে দিই। তো এদিকে আলু ভাজা আর কি রান্না উঠিয়ে দিয়েছি। আর আলুটা ভাজাটাই মনে হয় সকালবেলা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিক দিয়ে আলু ভাজা হচ্ছে, ওদিক দিয়ে রুটিও হয়ে গিয়েছে। তো এখন গরম গরম নাস্তাটা খেয়ে নেব সবাই মিলে। আর নাস্তা খাওয়ার পরে আমি চলে এসেছি দুপুরবেলার আয়োজন নিয়ে। আসলে দিনটা ছোট, নাস্তা খেয়ে দিয়ে একটু রেস্ট নেওয়ার বেশি উপায় থাকে না। তো একা হাতে সব কাজকর্ম যে আপুরা গুছান তারাই জানেন যে কুটা থেকে বাটনা বাটা থেকে সব কাজকর্ম রান্না বাড়া, একা হাতে সংসারের সব কাজ গুছিয়ে রান্না করা, এই সব কিছু করতে কত সময় লাগে। তো আমি আগে সবজিগুলো কেটে নিয়েছি, সিম আলু ভাজা করব। এখানে জলপাই কেটে নিয়েছি, জলপাইয়ের টক রান্না করব। আর পেঁয়াজ মরিচগুলোও কেটে রেখেছি, তাহলে করে আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়। আবার এখানে সালাডটাও কেটে নিয়েছি। তাছাড়া খাওয়ার আগ মুহূর্তে যে মনেই থাকে না যে সালাদ কাটতে হবে। এই সব কিছু তৈরি করে নেওয়া হয়েছে, আর এখন রান্নায় যাব। আর এখানে ডিমও ছিলে নিয়েছি। আর এদিকে একটু গরম পানি উঠিয়ে দিয়েছি ঝোলের জন্য। আর ডাল সেদ্ধ চাপিয়ে দিয়েছিলাম, অলরেডি ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ফুটে নিয়ে ডালটাও তেলে দিয়ে নেব। তো যে কোনো ভাজাভুজি থাকলে ডাল থাকতেই হবে। আর আমার বাসায় এমন একজন রয়েছে যার প্রত্যেক দিনই ডাল প্রয়োজন, সেটা শীত হোক আর গরম হোক, ডাল থাকতেই হবে। আর এই ডাল রান্নাতে আমার যত বেশি বিরক্ত লাগে, আসলে রান্না করতে করতে এটা আমি একদম বিরক্ত হয়ে গিয়েছি। তো এখন ডালটা ঘুটে নিয়ে সাইডে রেখে দিয়েছি। আর এখন সিম আলুটাও আমি আর কি দিয়ে দিলাম। আর এটাও ঢাকনা দিয়ে ঢেকে দেবো, এটাও সেদ্ধ হতে থাকুক। আর ওপাশে আমি সব কাজকর্ম সমান তালে আর কি শুরু করে দিয়েছি। আর এদিকে ডালটা বাগার দিয়ে নিচ্ছি। এমন হয়েছে যে দুই পাশে দুইটা চুলায় একসঙ্গে রান্না করতে গেলে এমনটাই হয়ে যায়। আপনাদের কেমন হয় আপু, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো এমন হয়, একদিকে এটা রান্না করছি তো অন্যদিকে এটা রান্না করছি, এমনটা হয়। আর এই ছোট দিনের বেলায় একটা চুলাতে রান্না করা একেবারে পসিবল হয় না। আর আমার তো একটা সুবিধা রয়েছে যে সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে সময় লাগে না, কারণ বাসায় সাপ্লাই গ্যাস আছে আলহামদুলিল্লাহ। এটা কিন্তু অনেক বেশি আর কি ভালো। আর দেখতেই পাচ্ছেন সিম আলু ভাজিটা কত লোভনীয় হয়েছে। আর এদিকে কিন্তু ডালটাও আমি নামিয়ে ফেলেছি। আর এদিকে জলপাইটাও কিন্তু ওই ফ্রাই প্যানে ধুয়ে তারপরে আমি সিদ্ধ দিয়েছি। আর এখানে ডিম রান্না করব, সেজন্য মশলাগুলো ভুনা করে নিয়েছি। আর এখন ডিমগুলো এভাবে টুকরো করে দিচ্ছি। আর ওদিক দিয়ে আরেকটা ডিম সেদ্ধ করেছিলাম, উনি আবার এমনভাবে মানে কি বলবো, ডিম সেদ্ধ করতে গেলে এমন কতগুলো ডিম হয় না, ফেটে যায়। তো ওটা ওরকম হয়ে গিয়েছিল। তো যাই হোক, পরে ওটাকেও আমি ভালোভাবে ভেজে এভাবে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ডিম ঝোল রান্না আমার বাসায় সবাই পছন্দ করে, আমি ছাড়া। যাই হোক, আমার পছন্দ না হলেও তাদের জন্য ডিম ভুনাটা আমার প্রায় রাখতেই হয়। তো দেখেন কতটা লোভনীয় হয়েছে ডিম ভুনাটা। মাশাআল্লাহ, দেখতে বেশ সুন্দর হয়েছে। আর এই তাড়াহুড়া করে রান্না করতে করতে একটাই জিনিস মাথায় ঘোরফের করে, যেটা কিনা আগে আম্মু আব্বুর কাছে থাকতে কিছুই করতাম না। আর এখন সেই মানুষটাই এসে এভাবে করে রান্না করে সবার সামনে তুলে ধরতেছি বা সবার মুখের সামনে নিয়ে এসে দিচ্ছি, এটাই মনে হয় যে বড় সারপ্রাইজ। তো এখানে আমার টক রান্নাটাও কিন্তু বাগার দেওয়া হয়ে গিয়েছে। এখন দেখেন লাস্ট পর্যায়ে এখন রেডি করে ফেলেছি, আর এখন টেবিলে উঠাই দেব। দেখুন কেমন লাগতেছে, খুব মজার হয়েছে আশা রাখতেছি। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন। আর এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখানে আমি ধনিয়া পাতার ভর্তা করে নিচ্ছি। আসলে একটু মনে হচ্ছে যে টাটকা ধনিয়া পাতার ভর্তা করলে গরম ভাতের সঙ্গে খেতে বেশি ভালো লাগবে। আর এদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছে।
তো ভাতটা যখন রেডি হয়ে গিয়েছে তখন তো আমার মনে হয় অর্ধেক মানে ঝামেলা মিটে গিয়েছে, কারণ সব কিছু রেডি, ভাত হওয়াটাই বাকি হয়েছিল। আর এখন ভর্তাটা বেটে নেব। ভর্তাটা বেটে নিলে কাজ মোটামুটি শেষ হয়ে যাবে। আসলে রান্না করতে করতে এমন মনে হয় কখন সব কিছু শেষ করে টেবিলে উঠাই দেব, তখন শান্তি। আর এদিকে ভাবতেছি যে গরম ভাত যখন হয়েই গিয়েছে তখন একটু পাটা মশা ভর্তা ভাত দিয়ে ভাত খেয়ে নিই, প্রচণ্ড পরিমাণের ক্ষুধা পেয়েছিল। তো এইভাবে করে কারা কারা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।